নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। বিকেল বাজে এখন 4:30। গাছের পরিচর্যা করতে চলে এলাম। ব্যালকনির গাছগুলো দেখছেন, এই ব্যালকনির গাছগুলোতে আজ খোল জাল দিচ্ছি। আমি খোল ভিজিয়ে রেখেছিলাম, 8 দিন হলো 2 কিলো খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার প্রচুর গাছ, একটু বেশিই লাগে দিতে, তো 8 দিন ভিজিয়ে রাখার পর সেটাকে আমি ভালো করে নাড়িয়ে তারপর 1 মগ ওখান থেকে তুলে নিয়েছি খোল জাল, তার সঙ্গে 10 লিটার জল মিলিয়ে পাতলা করে সমস্ত গাছে দিচ্ছি। তো এখন ব্যালকনির এই গাছগুলোতে দেব, তারপর যাব ছাদ বাগানে। ছাদ বাগানে তো জানেন প্রচুর গাছ আমার, আর আপনাদের তো আমি মাঝে মধ্যেই ছাদ বাগান দেখাই। ছাদ বাগানের সমস্ত গাছে আজ অল্প অল্প করে খোল জল দিয়ে দেব। ছাদ বাগানের ড্রাগন গাছগুলোতে এখন প্রচুর কুড়ি এসছে, কিছু কিছু ড্রাগন ফলও ধরেছে এখন। আর যখন এই ড্রাগন ফুলগুলো ফোটে দেখতে এত ভালো লাগে। এই দেখুন ছাদ বাগানে চলে এসেছি, এটা হচ্ছে চিচিঙ্গে গাছ। তো এবার তো আমি মাচা করে দিয়েছি, মাচাতে সুন্দর উঠে গেছে চিচিঙ্গে গাছটি। তবে ডগাগুলো দেখুন সাইডে এদিকে ওদিকে পড়ে গেছে, সেগুলোকে একটু তুলে দিলাম। আর এখানে প্রচুর হয়েছে কুমড়ো গাছ। আমি তো কুমড়ো খাওয়ার জন্য অ্যাকচুয়ালি লাগাইনি, গাছগুলো লাগিয়েছি। আমার ছেলে ভীষণ পছন্দ করে কুমড়োর ফুল খেতে, তো সেই কারণে কুমড়ো গাছ লাগিয়েছি চতুর্দিকে। তা দেখুন পাতা, এত পাতা, নিচে তো অনেক রকম গাছ। যেহেতু অল্প জায়গা, তার মধ্যে সব গাছ লাগিয়েছি। বরবটি গাছ, এই ঝোপা ঝোপা ছোটো ছোটো গাছে বরবটি হচ্ছে, তো কিছু পাতা ছিঁড়ে একটু পরিষ্কার করে দিই, তাহলে আলো বাতাসটা ঠিক মতন ঢুকবে। আর দেখুন কত উচ্ছে হয়েছে, গুলি উচ্ছে চতুর্দিকে। তো ছাদ বাগানে যত পাতা সে সব রেখে এক টাকায় জমিয়ে রাখি। আর এই যে দেখুন কি সুন্দর লেবুগুলো খাওয়ার মতন হয়ে এসছে। তবে এখনও এই বছরে আমি গাছ থেকে লেবু এখনও নিজে খাইনি, আর এই প্রথম আমার জন্য তুললাম। আগে একদিন 4টে লেবু তুলেছিলাম, মাকে পাঠিয়েছিলাম। তো আজ দেখব লেবুটাতে রস কতটা হয়েছে। এই দেখুন এইরকমভাবে আমি খোল ভিজিয়ে রেখেছি, আর এই 1 মগ খোল নিলাম, এখানে খোল জাল নিলাম। এর মধ্যে আমি 1 বালতি জল মিলিয়ে নিলাম। বালতিটা অনেকটা বড়, বালতিতে জল মিলিয়ে পাতলা করে নিয়েছি। এখন সমস্ত ড্রাগন গাছে, সব গাছে একটু একটু করে দিয়ে দেবো। আর ওদিকে আমি কিচেন কম্পোস্ট বলছি, কিচেন ওয়েস্ট যেগুলো আমি রেখেছি সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। সেগুলো আমি এই 10 দিন পরে, হয়তো আবার 10 দিন পরে অল্প করে সেটা আর অল্প মানে সেঁকে নেব। সেঁকে নিয়ে সেগুলো জলের সাথে মিশিয়ে সেটা আবার সমস্ত গাছে দিয়ে দেবো। আমি এইভাবেই এখন যদি 10 দিন আগে এটা দিই, 10 দিন পরে আবার অন্য রকম খাবার দিই। এইভাবেই গাছের পরিচর্যা করি আমি। আমি বাইরের সার একদমই কিনি না, গোবর সার দিই আর এগুলোই দিই। আর চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলোই ছাদ বাগানে দিই। যেহেতু মালি নেই, আমি নিজেই করি আমার ছাদ বাগান। আর আমার এই ছাদ বাগানে গাছের মধ্যে থাকতেও ভীষণ ভালো লাগে। এই নিয়ে সময়টা কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারি না। ভীষণ ভালো লাগে গাছের সঙ্গে থাকতে, পরিচর্যা করতে। সকাল হলে ছাদ বাগানে আসি, এত সুন্দর সময়টা কেটে যায়, মানে কি বলবো, সুন্দর লাগে। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ছাদ বাগানে যখন থাকি, কাজ করি, কতটুকু আমার মনে হয় না কষ্ট। এই দেখুন এই গাছটি হ্যাঙ্গিং করেছি যেটি, এটা এই পাশের বাড়ি বৌদির খুব ভালো লাগছে। তো এই বৌদিকে 2টো গাছ দেবো আমি, এখান থেকে 2টো গাছ নিয়ে বৌদিকে উপরে ছাদে দিয়ে দেবো ছুঁড়ে। তো বৌদির এই গাছটি খুব পছন্দ, আমাকে চাইলো, তো বৌদিকে এখান থেকে 2টো চারা দিয়ে দিলাম। আজ দেখুন কি অবস্থা, ফ্রিজে রেখে দিয়েছি আমি। গত বছর আমি 3টে আমসত্ত্ব বানিয়েছিলাম, তো একটা খেয়েছি, তারপর ফ্রিজের এক কোণে রয়েছে এই বক্সে করে, আমার আর মনে নেই। তো সেটা বের করেছি, দেখুন শক্ত হয়ে গেছে। এটাকে আজ পিস পিস করে কেটে রাখবো, তাহলে এটা খাওয়া হবে। এখন টুকরো করে রেখে দিচ্ছি। বাড়ির আমসত্ত্ব খেতে তো ভীষণই ভালো লাগে, তো এগুলো এখন টুকরো করে কেটে দেবো। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। বাই।